বহুকাল আগে একজন হিন্দু ব্যক্তি ছিল যে সব সময় ভিক্ষা করত। সে ভিক্ষা করার সময় মানুষকে বলতো, ভগবানের নামে আমাকে কিছু দান করো, এবং মানুষও তাকে দান করত। আর এই দানের টাকা দিয়েই তার মোটামুটি কোনোভাবে চলছিল। এভাবে বেশ কয়েকটা বছর চলে গেল এবং সে ভিক্ষাকেই নিজের পেশা হিসেবে নিয়ে নিল। একদিন সে ভিক্ষা করতে করতে একজন আল্লাহর ওলির কাছে পৌঁছায়। সেখানে গিয়ে দেখছিল আল্লাহওয়ালা ওই ব্যক্তিটি নামাজ পড়ছিল এবং তারপর সে জিকির করছিল। সে ওই সময় আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগলো, ভগবানের নামে আমাকে কিছু দান করুন। তখন আল্লাহর ওলি ওই ফকিরকে বলতে লাগলো, আমি তোমাকে কিছুই দান করতে পারবো না, তোমাকে দান করার মতো আমার কিছুই নেই। এরপর ওই হিন্দু ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগলো, আপনার কাছে তো দেখলাম এক গ্লাস পানি আছে, আপনি আমাকে এই গ্লাসটাই দিয়ে দিন, তাহলেই তো হয়। আল্লাহর ওলি তখন ওই ভিক্ষুককে বলতে লাগলো, তুমি যদি ভগবানের নামে না চেয়ে আমার আল্লাহর নামে আমার কাছে ভিক্ষা চাইতে, তবে আমি তোমাকে অবশ্যই দিতাম। তুমি কি জানো এই বিশ্বভুবনের মালিক একমাত্র আল্লাহ তাআলা? তিনি তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মহান, তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। সে ভিক্ষুক মনে মনে চিন্তা করল, আমি যদি ভগবানের নামে না চেয়ে আল্লাহর নামে তার কাছে ভিক্ষা চাইতাম, হয়তো সে আমাকে দান করত। এরপর এই কথা চিন্তা করার পর ভিক্ষুক সেখান থেকে চলে গেল। কিন্তু ভিক্ষুকের তো লোভ যায়নি, তাই সে পুনরায় সেই আল্লাহওয়ালার বুজুর্গের কাছে আসলো এবং এসে বলতে লাগলো, আমাকে আল্লাহর নামে কিছু ভিক্ষা দিন। এবং সে আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগলো, আমি সারা জীবন ভিক্ষা করে গেছি, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যাতে আমাকে আর ভিক্ষে করতে না হয়। আসলে আমি অনেক ধনী হতে চাই, বড়লোক হতে চাই। আল্লাহর ওলি তখন সেই হিন্দু ভিক্ষুককে বলতে লাগলো, বেশ, তাহলে তুমি 7 দিন আমার কাছে থাকো, তাহলে তুমি শিখে যাবে কিভাবে ধনী হতে পারবে। তখন সে ভিক্ষুক রাজি হয়ে গেল সে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে থাকতে। ভিক্ষুক দেখল যে আল্লাহওয়ালা বুজুর্গ দিনরাত শুধু নামাজ পড়তেই থাকে। সকালে ফজরের নামাজ পড়ে, এরপর রাতে ইবাদত করে, সারাক্ষণ শুধু সে ইবাদতের মধ্যেই থাকে। 7 দিনের মধ্যে 2 দিন শেষ। ভিক্ষুক যখন ঘুম থেকে উঠে তখনই দেখে আল্লাহওয়ালা বুজুর্গ নামাজ পড়ছে। একদিন ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগলো, আচ্ছা, আপনি নামাজ পড়ে কি এমন শান্তি পান? আমি তো জানি না। আপনি যদি দয়া করে আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন, তাহলে আমিও নামাজ পড়তে চাই। আমার আর সারাদিন শুয়ে থাকতে ভালো লাগছে না। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সেই ভিক্ষুককে নামাজ পড়া শিখিয়ে দিল। হিন্দু ভিক্ষুকও নামাজ পড়তে লাগলো এবং সেও প্রশান্তি অনুভব করল। এরপর ভিক্ষুক 7 দিন শেষ হওয়ার পর আল্লাহওয়ালা বুজুর্গকে বলল, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহওয়ালা বুজুর্গ হিন্দু ভিক্ষুকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। আল্লাহওয়ালা বুজুর্গ ওই হিন্দু ভিক্ষুককে বলতে লাগলো, কি হলো, তুমি কি আর ধনী হতে চাও না? তুমি তো আমার কাছে থেকেছ এটা জানতে যে কিভাবে তুমি ধনী হতে পারো। তখন আল্লাহওয়ালা বুজুর্গকে সেই হিন্দু ভিক্ষুক বলতে লাগলো, আমার আর ধনী হওয়ার প্রয়োজন নেই, আমি আর ধনী হতে চাই না, কারণ আমি নামাজ পড়ে যে প্রশান্তি পেয়েছি সেটা ধনী হলে আমি কখনোই পেতাম না। তাছাড়া আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার জীবনে এখন ধনী না হলেও চলবে, আমি এখন শান্তিতে আছি। যাই হোক, এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সেই হিন্দু ভিক্ষুকের কথা শুনে বেশ খুশি হলো এবং তাকে বলল যে, বেশ, তাহলে তুমি এখানেই থাকো, আমার মসজিদে যেতে ইচ্ছা করছে, আমি সেখানেই যাব। আল্লাহওয়ালা বুজুর্গ সেই ভিক্ষুকের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু তিনি পথঘাট কিছুই চিনতেন না। তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ করে মসজিদের পথ ভুলে গেলেন। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন কি করে তিনি একা একা মসজিদে পৌঁছাবেন। পথিমধ্যে সেই আল্লাহওয়ালা বুজুর্গ এক মহিলাকে দেখতে পেল, যার বেশভূষা ছিল বেশ পর্দার সহিত। সেই মহিলাটি হয়তো মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বেরিয়েছিল। তাই আল্লাহওয়ালা বুজুর্গ সেই নারীকে ডেকে বললেন, হে মুসাফির, তুমিও কি মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছ? আমি তো পথ ভুলে গেছি। ওই নারী আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগলো, তুমি যদি আল্লাহর পথে বেরিয়েই থাকো, তাহলে কেন তুমি আল্লাহর মসজিদে যাওয়ার পথ ভুলে যাবে? আল্লাহওয়ালা বুজুর্গকে ওই মহিলা বলতে লাগলো, এই নাও,
এই রশিটি ধরে আমার পিছন পিছন আসো, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ঠিক তেমনিভাবে এক নিমেষের মধ্যেই আল্লাহওয়ালা বুজুর্গ এবং ওই মহিলা দুজনেই মসজিদে পৌঁছে গেল। আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, আরে এত লম্বা পথ আমরা এত অল্প সময়ে কিভাবে এখানে এসে পৌঁছালাম? ওদিকে ওই নারীও হঠাৎ করে উধাও হয়ে গেল। আসলে বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর রাস্তার উদ্দেশ্যে বের হয়, তখন আল্লাহ তাকে সঠিক পথ দেখান এবং তাকে সাহায্য করেন।